দীর্ঘ ১ মাসের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এসপিএল সিজন ৩ এর ফাইনাল ম্যাচ। ৭ই মার্চ শুরু হয়ে ৫ই এপ্রিল পর্যন্ত চলা এই টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হয় বিজেওয়াইএম ও ডেজি বয়েজ। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ৬ উইকেটের জয়ে শিরোপা জিতে নেয় ডেজি বয়েজ। ফাইনাল ম্যাচে টস জিতে ডেজি বয়েজ দলের অধিনায়ক রাহুল চক্রবর্তী প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে বিজেওয়াইএম নির্ধারিত ওভারে ১৮৫ রান সংগ্রহ করে। দলের হয়ে অভিজিৎ সাহা ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বল হাতে বিজেওয়াইএম এর রোহন রয় ৩টি উইকেট নিয়ে দলের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। জবাবে ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ডেজি বয়েজ। দলের হয়ে শুভদীপ ৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এবং বল হাতেও ২টি উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে ডেজি বয়েজ। ফাইনাল উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা সদস্য সন্তোষ কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ পাল, সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননীগোপাল কর, পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্রমোহন দাস এবং সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার। খেলা শেষে রানার্স আপ দল ৪০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী দল ডেজি বয়েজকে ট্রফি ও নগদ ৭০,০০০ টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, শেষ বল পর্যন্ত উত্তেজনায় ভরা এই ম্যাচ দর্শকদের উপহার দেয় এক স্মরণীয় ফাইনাল, যা সালেমার ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন আলোচনায় থাকবে। ম্যাচে আপনার অসাধারণ পারফরমেন্স, এই নিয়ে আপনি একটু কি মূল্যায়ন করবেন? আমরা চেয়েছিলাম যে টস জিতে আমরা ফিল্ডিং নেব। আমরা বিগত ২-৩ দিন আমরা টস জিতে ফিল্ডিং গেছি। আমাদের ব্যাটিং থেকে বোলিং থেকে ব্যাটিং অনেক স্ট্রং ছিল, এজন্য বোলাররা ভালো বল করেছে, এজন্য ১৮০ রানে ওদেরকে আমরা আটকিয়েছি। তাই আমার সাথে যে ব্যাটিং উঠেছে ও অনেক ভালো ব্যাটিং করেছে, আমরা ভালো বোলিং করেছি, এজন্য আমরা জিতেছি। কীরকম লাগছে আপনার? আমি সালেমাতে বিগত ২-৩ বছর খেলেছি, এরকম দর্শক আমি কোনো সময় দেখিনি। সবথেকে বড় কথা হলো দর্শকরা আমাদের পুরো সাপোর্টে ছিল। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত স্বাদ কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা
আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।